বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই শুরু হবে রাষ্ট্র সংস্কার, বললেন গয়েশ্বর। ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ার ফারুকের। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা সাধারণ মানুষ, সরবরাহ কমায় শতকের ঘরে সবজির দর, না বিশ্বাস ক্রেতাদের। নূরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে সরকার, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি। এবং আফগানিস্তানে ফের ৬.২ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা, সহায়তায় ত্রাণ পাঠাল বাংলাদেশ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। বিএনপি ক্ষমতায় গেলে সংসদের প্রথম কার্যদিবস থেকে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আবারও দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সাথে আতাত করে যদি কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করে তাদের প্রতিহত করা হবে। সকালে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা সুষ্ঠু ভোট উপহার দিতে পারে। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচনকে বিভ্রান্ত করার জন্য পিআর সহ নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে কোনো রাজনৈতিক দল। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। আর পল্টনের ফারিস টাওয়ারে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গত ১৭ বছরের অব্যবস্থাপনাকে ব্যবস্থাপনায় আনতে সময় লাগবে। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ফলাফল ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এই জনগণের এই আশঙ্কা কাজ করবে। এই আশঙ্কা কিভাবে সরকার দূর করবে এটা তার ম্যাটার, আমার ম্যাটার না। তবে আমাদের একটা দায়িত্ব আছে তাদেরকে হেল্প করা, অর্থাৎ এই আশঙ্কাটা দূর করে একটা গণতান্ত্রিক পথে আনা। এখন এই যে এইগুলো যা হচ্ছে সংস্কার প্রস্তাব এগুলো হলো বেড়াইবা সালিশি মানলাম, কিন্তু কামটা শেষ হওয়ার পর বাড়িতে মামলা করে দিলাম, লাভ সালিশি লাভ হবে? তা যদি প্রকৃততেই সংস্কার করতে হয় তাহলে আমার মানসিক সংস্কারটা আগে দরকার। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত জনগণের মধ্যে আশঙ্কা থাকবে বলে জানান তিনি। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা সাধারণ মানুষ, নাগালের বাইরে বেশ কিছু পণ্যের দাম। সপ্তাহ ব্যবধানে আরও চড়েছে সবজির বাজার। বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম ও ডাল। স্বস্তি নেই মাছ মুরগির দামেও, যদিও বিক্রেতারা বলছেন বাজারের সরবরাহ কমায় দাম বেড়েছে নিত্যপণ্যে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব সবজি। বেগুন, ঢেঁড়স, বরবটি ও পটল সহ প্রায় সব সবজি ১০০ টাকার উপরে। টমেটো ও কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। টমেটো প্রতি কেজি ১৬০ টাকা আর মরিচ ১৮০ টাকা। ইন্ডিয়ান টমেটো ১৬০ টাকা কেজি। তার সিম, নতুন সিম এখন বাইরে দিয়েছে ২০০ টাকা বিক্রি করি। লাউ ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি, পটল ৮০ টাকা। ভারত থেকে চাল আমদানি করার পরও কমেনি আশানুরূপ দাম। আর ডাল বিক্রি হচ্ছে বাড়তি দামেই, প্রতি কেজি ১৬০ টাকা। মাছের দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে, তবে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। আর ইলিশ মাছের নাম মুখে আনাই দায়। ঝাটকা ইলিশ ৭০০ টাকা কেজি আর বড় ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩০০০ টাকা। আগে যেমন পানি বৃষ্টিপাত হলে কারণে পানিটা বাড়তেছিল, এই কারণে মাছ ধরতে পারে না, দামটা বাড়তেছিল। কিন্তু এখন পানিটা টান দিয়েছে যেহেতু দিন যাবে, মাছের দাম আশা করি নিয়ন্ত্রণে চলে আসবে, আরও কমবে। আদা, পেঁয়াজ, মসুর ডাল এই তিনটার দামই অতিরিক্ত ছিল। দুইটার দাম কিছুটা কমিয়েছে, আদার দাম বেশি কমছে, মসুর ডালটা কমে নাই। মিনিকেট চাল ৭২ থেকে ৮০ টাকা মধ্যে বিক্রি হচ্ছে ভালোগুলা। আর নাদির চাল আপনার ৭৫ থেকে ৯০ টাকা পর্যন্ত। আড়াইশ চাল ৬০ থেকে ৬৫ টাকা।
চালের দাম মোটামুটি একটু কমের দিকেই আছে। যদি ইন্ডিয়ান চালটা এভাবে আসতে থাকে তাহলে বাজারটা তো একটু কমবে। সবজির দাম, মাছের দাম, গোশের দাম, মুরগির দাম, ডিমের দাম আগে কিনতাম ৪৫ টাকা করে, সেটা এখন ৫০ টাকা হালি। আমাদের অনেক কষ্ট হচ্ছে আর কি চলতে। সাধারণ জনগণে আপনি যদি একটা ইলিশ মাছের কেজি যদি 700 টাকা, সাধারণ জনগণ কিভাবে খাবে? এই যে ছোট ইলিশ এটার দামই আপনার 140 টাকায়, মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। পেঁয়াজের দাম হচ্ছে আপনার 80 টাকা কেজি। তা সাধারণ যে মানুষগুলো আছে, গরিব মানুষজন আছে, এদের তো আপনার মানে যাতায়াত যে টাকা ইনকাম করে বাজার করলে তারপরে আর কিছু থাকে না। ডিম ও মুরগি কিনতেও হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ডিমের ডজন 140 টাকা, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 185 টাকা, আর লেয়ার মুরগি 340 টাকা। ব্রয়লার চলতেছে 180 থেকে 85 টাকা, আর লেয়ার চলতেছে 330 থেকে 320 টাকা, এরকমই। গরুর মাংসের দামের হেরফের হয়নি। প্রতি কেজি গরুর মাংস 780 থেকে 800 টাকা, আর প্রতি কেজি খাসির দাম 1100 টাকা। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকার দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট 1956 প্রদত্ত ক্ষমতা বলে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রেজাকে সভাপতি করে কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সদস্য করা হয়েছে। কমিশনকে আগামী 30 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। খুলনা রূপসাই দুর্বৃত্তের গুলিতে ইমরান হোসেন মানিক নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টায় বাগমারা জয়পুর এলাকায় এই ঘটনা ঘটে। রূপসা থানা পুলিশ জানায়, রাতে মানিক একটি ভ্যানযোগে ইলাপুর দিকে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মানিকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বরিশালের হিজলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভা দেখা গেল এক ব্যতিক্রমী আয়োজন। স্থানীয় TTNDC মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী মেহরেবাকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীকী রূপে সাজিয়ে প্রতীকী প্রধান অতিথি হিসেবে উপস্থাপন করা হয়। হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনের নেতৃত্বে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিল। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয় এবং পরে আনন্দ র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ শেষে হেলিপ্যাড মাঠে গিয়ে আলোচনা সভায় অংশ নেয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শেখদা। দুপুরে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম থেকে একটি মিছিল বের হয়ে নারায়ণগঞ্জ ঢাকা লিংক রোড হয়ে জেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শেখদা সহ অনেকে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার রাজবাড়ী ইউনিয়নের পারুলি নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টার, বিএনপির নেতা শেখ আব্দুর রাজ্জাক, শেখ ফরিদা জাহান স্বপ্না সহ অনেকে। খুলনার পাইকগাছায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। পাইকগাছা পৌরসভা চত্বরে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদের সভাপতিত্বে ও সদস্য সচিব SM এমদাদুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু,
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য জিএম আব্দুস সাত্তার সহ অনেকে। ময়মনসিংহের ফুলপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে। যুবদল নেতা ওয়াদুজ্জামান মিঠুন ও আরিফুল হকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি পৌরসভার বালিয়ার মোড় থেকে শুরু হয়ে পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে ফুলপুর গোলচত্বরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মইনুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সেন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন থালা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শামীম মিয়া সহ অনেকে। চাঁদাবাজি, মাদক ব্যবসা, মাদক সেবন ও দখলদারি থেকে দূরে থেকে সুন্দর ছাত্রদল গঠনের মাধ্যমে আত্মপ্রকাশ করার কথা বলেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। রাজধানীর বাড্ডার উদালাঘাটে ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে কর্মী সভায় তিনি একথা বলেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, সভাপতিত্ব করেন বাড্ডা থানা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তাদেরকে অত্যন্ত সাবলীলভাবে, অত্যন্ত সুন্দরভাবে বলতে হবে যে আমাদের ডাকসু প্যানেলে ছাত্র দলের যারা প্যানেল পেয়েছে তাদেরকে ভোট দেওয়ার জন্য। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকে শুরু হবে রাষ্ট্র সংস্কার, বললেন গণেশ্বর। ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ার ফারুকের। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা সাধারণ মানুষ, সরবরাহ কমায় শতকের ঘরে সবজির দর, না বিশ্বাস ক্রেতাদের। নূরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে সরকার, মন্ত্রিপরিষদ বিভাগে প্রজ্ঞাপন জারি। এবং আফগানিস্তানে ফের ৬.২ মাত্রা ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা, সহায়তায় ত্রাণ পাঠালো বাংলাদেশ। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।